মসজিদে আসে এক সপ্তাহ পরে, কিন্তু দেখবেন শুধু 2 রাকাত ফরজ পড়েই শেষ, আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই। এক সপ্তাহ পরে নামাজ পড়তে আসে, 2 রাকাত পড়েই শেষ। আপনি কিভাবে আশা করেন কাল কিয়ামতের ময়দানে ওই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, যারা প্রকৃত উম্মত হইতে পারে নাই তাদের মাঝে একটা বেড়া, তাদের মাঝে একটা পাঁচিল হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, যেন নবীজি ওই উম্মতগুলোকে দেখতে না পারে, কারণ দেখলে তো নবীজির মায়া হবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি, জীবনটাকে একটু বদলান, জীবনটাকে একটু সুন্নত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সাজান। দুনিয়াতেও যিনি শান্তি দেবে, আখিরাতেও যিনি শান্তি দেবে, জবান খুলে বলতে হবে তিনি কে। এই যে নবীর মহাব্বত তৈরি করেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি নবীর একটি সুন্নত পালন করলো, সেই সুন্নতটা মাথায় টুপি দেওয়া হোক, মাথার চুল ছোট ছোট হোক, অথবা সুন্নত হোক, যে কোনো একটি সুন্নত আমল করলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেয়। এজন্য সুন্নতকে মহাব্বত করেন। যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, অর্থাৎ ফজরের নামাজের পরে 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ইশার ফজরের পরে 2 রাকাত সুন্নত, মোট 12 রাকাত সুন্নত যে ব্যক্তি প্রত্যেক দিন আদায় করবে, হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটি বালাখানা তৈরি করে দেয়। আজকে কত তো যুবক, কত মানুষ 2 রাকাত নামাজ পড়েই শেষ। কোন মুখ নিয়ে নবীর সামনে যাবেন, যে নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাওয়ার অধিকার রাখে না? যে নবী হাউজে কাউসারের মালিক, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে নবীর হাতে আল্লাহ হাউজে কাউসার দেবেন, 1 গিলাস পানি যে ব্যক্তি পান করবে, যে উম্মত পান করবে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে আর কোনো পানির পিপাসাই লাগবে না। বলুন আল্লাহু আকবার। কত দামি, কত সুঘ্রাণ, কত মিষ্টি, কত ঘ্রাণ থাকবে ওই পানির ভিতরে। 1 গ্লাস পানি পান করার সাথে সাথে কলিজা 3.5 বডি মুহূর্তের ভিতরে শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এত সুঘ্রাণ, এত মিষ্টি থাকবে ওই পানির ভিতরে। এজন্য ওই পানি যেন আমরা পান করতে পারি নবীর হাত থেকে, নবীর সুপারিশ নিয়ে যেন আমরা জান্নাতে যাইতে পারি, ওই কাজগুলো আমরা যেন করতে পারি, সেই নিয়ত, সেই আশা, সেই ইরাদা আমাদের প্রত্যেকের রাখতে হবে। কয় হুজুর জান্নাতে যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু নামাজ পড়বো না। তাহলে এর মতো বুদ্ধিমান আর পৃথিবীতে আছে? কয় হুজুর নবীকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু সুন্নত পড়তে রাজি নাই, সুন্নত পালন করতে রাজি নাই। এর মতো বুদ্ধিমান লোক আর পৃথিবীতে পাওয়া যাবে না। এই জন্য সুন্নত পালন করেন, সুন্নতকে আঁকড়িয়ে ধরেন, সুন্নতের প্রতি মহাব্বত বজায় রাখেন, সুন্নতকে নিজের 3.5 বডির সাথে ফিট করে নেন। দেখবেন দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ এমন দামি বানিয়ে দেবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যিনি হায়াতের ভিতরে, জীবনের ভিতরে, রিজিকের ভিতরে সুন্নতকে মহাব্বত করার কারণে দিয়ে দেবে, জবান খুলে বলতে হবে তিনি কে। এই জন্য একটু সুন্নতকে মহাব্বত করেন। এই রবিউল আউয়াল মাস বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই রবিউল আউয়াল মাস বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়তে হবে। 2টা কাজ করলে মানুষের রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। 2টা কাজের কারণে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে ভরপুর বরকত দেয়। এমন বরকত দেবে, এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, যে অমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। যারা দোকানপাটে বসে থাকেন, যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, যারা বিভিন্ন কাজ করে লিপ্ত আছেন, তারা সদা সর্বদাই এই ইস্তেগফার আল্লাহর কাছে বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহর কথা কোরআনে নোট করে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা তওবা করলো, আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ তাদের সন্তানের ভিতরে, সম্পদের ভিতরে, রিজিকের ভিতরে ভরপুর বরকত দান করে দেয়। এই জন্য বেশি বেশি বসে আছেন তখন আস্তাগফিরুল্লাহ পড়েন, বসে